আমাদের প্রাণের দাবি। আমাদের মহেশখালী কুতুবদিয়ার সিংহবাগ লবণ ইন্টারিম গভর্নমেন্টের কিছু অসাধু অফিসার বেসিক এবং আরেকজনের নাম এখানে বলা হয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে আমাদের লবণ ফর্ম মৌসুমে লবণ আমদানি, এটার বিরুদ্ধে আমাদের মহেশখালীবাসী আমাদের যে তরুণ আজকে আয়োজন করেছে আমাদের লবণের আমদানির বিরুদ্ধে। আমরা মহেশখালীবাসী, আমরা কুতুবদিয়াবাসী, আমরা একতাবদ্ধ। আমরা তখনই মেনে নিতাম, আমি যে 200 টাকা করে লবণ বিক্রি করছি, আপনারা সাহেবরা যদি সেই লবণ 700 টাকা করে, 200 টাকা মানে 5 টাকা কেজি, 45 কেজি বা না ধরলাম 40 কেজি ধরলে, আপনারা কি 10 টাকা কেজিতে লবণ খেতে পারছেন? আপনারা তো 31 টাকা, 35 টাকা, 40 টাকা কেজি খাচ্ছেন। তাহলে আমরা কেন 200 টাকা নেবো? আমরা কেন 5 টাকা করে লবণ বিক্রি করব? আর এই অবস্থায় কেন লবণ আমদানি? আমি বাণিজ্য মন্ত্রী আমাদের বসুল্লাহকে ভালো লোক মনে করেছিলাম, আমরা গতবার গেছিলাম। তিনি আমাকে সাথে সাথে, তখন শিল্প উপদেষ্টা ছিল না, শিল্প সচিবকে মোবাইল করে জানিয়ে দিয়েছিলেন এবং আমাদের ডিভিডেন্ডের মাধ্যমে আমাদের থেকেও লবণ কেনার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছিলেন মহেশখালী থেকে। সেই থেকে লবণ আমদানি হয় নাই। গত বছর লবণ গরম মৌসুমে আমদানি করতে চেয়েছিল। আমরা গত গ্রীষ্ম মৌসুমে লবণের দাম পেয়েছিলাম, কিন্তু বর্ষার ফোঁটা যখন আরম্ভ হয়েছে, যখন লবণ বেশি দামে বিক্রি হওয়ার কথা, লবণের দাম নামতে 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 500-600 টাকা পার বস্তা। এই অবস্থা। এখন এরা লবণ দেখে না, আমাদের লবণ কোথায় সারপ্লাস আছে এরা দেখতেছে না, তাদের চোখে পর্দা পড়েছে। আমি বলবার চাই, প্রশাসনের সকল পর্যায়ের অফিসারদের বলতে চাই, 1991 সালের প্রলয়ঙ্কর ঘূর্ণিঝড়ের পর আমাদের লবণ আমরা মাটির নিচে রাখি। আমাদের গোলা ছিল আগে, লবণের গোলা, সেগুলো ভেঙে গেছে, লবণ তছনছ হয়ে গিয়েছিল, ডুবে গিয়েছিল। সেই জন্য এখন লবণ এখনো লবণ আমাদের মহেশখালীতে কুতুবদিয়ায় কমপক্ষে 10 লক্ষ মেট্রিক টন লবণ মাটির নিচে আছে। গত বছরও বিক্রি করে নাই, এর আগের বছরও বিক্রি করে নাই, বিক্রি করতে পারে নাই বর্ষাকালে লবণের দাম কমার কারণে। আমরা তার দাম আসছি, দাম গোলায় তুলতেছি, এই সময় কি দাম আমদানি হয়? এই সময় রপ্তানি হওয়ার কথা। আমাদের লবণ উঠতেছে কুতুবদিয়ায় পার 300 পারিশ্রমিক 3বার 4বার 5বার 6বার লবণ বিক্রি করে ফেলছে। আমাদের এখানেও লবণ বিক্রি শুরু হয়েছে। এই জন্য কেন লবণ আমদানি? কার স্বার্থে লবণ আমদানি? আমি আজকে ছাত্রদের সাথে, আমাদের তরুণ যারা আয়োজক, আমাদের সাংবাদিক বন্ধুরা, এরা একবার ঢাকায় গিয়েছিলেন। আমি মনে করছি তাদের কাজ সফল হয়েছে। এই বছর লবণ আমদানি করবেন এই অবস্থায়, এই অবস্থায় যে লবণ আমদানি, হামিদ ভাই সম্পূর্ণ ডাটা আপনাদেরকে দিয়েছে। 60% আমাদের লবণ মহেশখালীতে হয়, বাকি লবণ কুতুবদিয়া হয়, বাকি লবণ কক্সবাজারে আর চট্টগ্রামে শুধু বাঁশখালীতে। লবণ করে করে আমি সব খালেদা জিয়ার আমলে, আওয়ামী লীগের আমলে, শেখ হাসিনার আমলে, 96 থেকে 2001 সাল পর্যন্ত বারবার বলেছে, কিন্তু সেই সময় 96 সাল থেকে 2001 সাল পর্যন্ত লবণের দাম উঠাতে পারে নাই। 1 মণ লবণ খেয়ে বিক্রি করে একটা বিড়ি খেতে পারে না, এই অবস্থা হয়েছিল। গত 15 বছর মোটামুটি আমরা লবণ তাদের আমলেও আমরা ভালো পেয়েছি, এটা বলতে হবে। আমাদের আমলে 2001 সাল থেকে খালেদা জিয়া 2006 সাল পর্যন্ত আমরা লবণের দাম পেয়েছি, তাদের আমলেও কিছু পেয়েছি। কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট কি আমাদের উপর বুধুককে বলবো, যারা এই পেশার যাতে ষড়যন্ত্রের সাথে, যারা এই লবণ সিন্ডিকেট করে টাকা খামাচ্ছে কোটি কোটি টাকা, তাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে অভিযোগ আমরা দায়ী করছি, মৌখিক অভিযোগ, তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করা হোক। আর আমরা মহেশখালীবাসী চুপ থাকবো না। আগামীকাল বা 26 জন্য আমি তাদের আয়োজকদের সাথে আমার নাতি আছে এখানে, উদ্যোক্তা, প্রধান উদ্যোক্তা, আপনারা কর্মসূচি দিন, মাইকিং করুন, মহেশখালী কুতুবদিয়া সহ সমগ্র কক্সবাজার আসল করে দেওয়া হলো লবণ আমদানির যে
পারমিট দেওয়া হয়েছে সেটা অতি সত্বর বন্ধ করতে হবে, করতে হবে। এটা লবণ আমদানি করি আর আগুন চাইতে কেউ আমাদের লবণ আমাদের মিষ্টি পান মোটামুটি এখন একটু দাম চলে। আমি সেদিন সংযোগে গেছি 650 টাকা দিয়ে গেছে, এখন মোটামুটি পকেট করতেছে। আমাদের পানের মিষ্টি পানের আমাদের পাহাড়ি জমি আমাদের লবণ শিল্পকে বাঁচাতে হবে। আর সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, আর যদি লবণ আমদানি 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে বন্ধ করা না হয়, আমরা কোনো লবণ শ্রমিক আমরা লবণ মাঠে কাজ করতে যাব না। 25 লক্ষ মর্তিত্ব যতগুলো চাহিদা আছে সবগুলো আপনি বাইর থেকে আনেন। বেটারা কত টাকা আছে, কত দাম আছে আমাদের চাহিদার মারার জন্য এই ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত পরিহার করতে হবে। না হলে কুতুবদিয়া মসজিদ এখানে আমরা অল রাজনীতির ভিতরে নেতৃবর্গ আছে।